উত্তর কলকাতায় বাগবাজার ভ্রমণের তৃতীয় পর্বে আজ দেখব ভগিনী নিবেদিতার বাড়ি, গিরিশ ভবন, বলরাম মন্দির এবং নব বৃন্দাবন মন্দির। বাগবাজার স্ট্রিট ও গিরিশ অ্যাভিনিউয়ের মোড় থেকে গিরিশ অ্যাভিনিউ ধরে একটু এগোলেই বাম দিকে বোসপাড়া লেন, আর সেখানেই নিবেদিতা হাউস। এই গিরিশ অ্যাভিনিউ ধরে এগিয়ে এলেই সামনেই পড়বে গিরিশ ভবন, আর বাঁদিকে বোসপাড়া লেন। মার্গারেট এলিজাবেথ নোবেল বা ভগিনী নিবেদিতা 31 বছর বয়সে এদেশে এসে এই বাড়িতেই 1898 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে প্রথম বসবাস শুরু করেন। স্বামী বিবেকানন্দের প্রস্তাবনায় 13ই নভেম্বর নারী শিক্ষার প্রসারে শ্রী মা সারদা দেবীর আশীর্বাদ নিয়ে এই বাড়িতেই তার বালিকার বিদ্যালয়ের শুভারম্ভ হয়। রাজ্য সরকারের উদ্যোগে 2013 সালে বাড়িটি সংস্কার সাধনের পর 2017 সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এখানে রয়েছে নিবেদিতা ব্যবহৃত পেন, বেশ কিছু স্বহস্তাক্ষরিত চিঠি, একটি গ্যালারি, একটি বড় দালান এবং কয়েকটি ঘর। এই দালানেই নাকি প্রথম নারী শিক্ষার সূচনা হয়েছিল। মিউজিয়ামটি খোলা থাকে শুক্র, শনি এবং রবিবার সকাল 11টা থেকে বিকেল 4টে। প্রবেশ মূল্য 50 টাকা, তবে ব্যাগ এবং ক্যামেরা জমা রেখে এন্ট্রি করতে হবে। এই ভারতপ্রেমী সমাজসেবিকার দেহাবসান হয় 1911 সালে 13ই অক্টোবর দার্জিলিংয়ে। কলকাতার বুকে রাস্তার মাঝখানে এইরকম বসতবাটি আর দুটি আছে বলে মনে হয় না। আসলে রাস্তা যখন সম্প্রসারণ করার প্রয়োজন হয়, তখন এই স্বনামধন্য নাট্যকারের বাড়িটিকে অক্ষুণ্ণ রেখে বাড়ির দুই ধার দিয়ে রাস্তা সম্প্রসারণ করা হয়েছিল। 1844 সালে 28শে ফেব্রুয়ারি কলকাতা বাগবাজারে পিতা নীলকমল এবং মাতা রায়মণি পরিবারে অষ্টম সন্তান গিরিশচন্দ্র ঘোষ জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি অভিনয় এবং সঙ্গীতের প্রতি ভালোবাসায় জড়িয়ে পড়েন। 1867 সালে গীতিকার হিসেবে তিনি পেশাদার নাট্য জগতে যুক্ত হন। তার পরবর্তী জীবন এক স্বর্ণালী ইতিহাস। বাংলার নাট্যজগতে স্বর্ণযুগের সূচনা তার হাত ধরেই। তিনি একাধারে ছিলেন অভিনেতা, নাট্যকার এবং পরিচালক। তিনি প্রায় 100টির ওপর নাটক রচনা করেছিলেন। 1873 সালে তিনি গ্রেট ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের অত্যন্ত প্রিয় শিষ্য ছিলেন এই স্বনামধন্য ব্যক্তিত্ব। গিরিশ ঘোষ 1912 সালে 8ই ফেব্রুয়ারি তার দেহাবসান হয়। গিরিশ ভবন থেকে আরও একটু এগিয়ে গেলেই চৌমাথা মোড়ে পড়বে রামকান্ত বোস স্ট্রিট। চৌমাথা মোড়ের ডান দিকেই বলরাম মন্দির এবং বাম দিকের রাস্তায় নব বৃন্দাবন মন্দির। গিরিশ ভবন থেকে একটু এগিয়ে এসেই এই বলরাম মন্দির। শ্রীরামকৃষ্ণের সাথে কলকাতা ভক্ত গুণীজনদের এক মিলন তীর্থ হল এই বলরাম ভবন। 1882 সালে 11ই মার্চ শ্রীরামকৃষ্ণ প্রথম পদার্পণ করেন এই বাড়িতে। এমনকি মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ এই ভবনে একাধিকবার বসবাস করেছেন। শ্রীরামকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত শ্রী বলরাম বসুর বসতবাটি পরবর্তীকালে বলরাম মন্দির নামে খ্যাত হয়েছে। শ্রী বলরাম বসুর জীবনাবসানও হয় এই বাড়িতেই 13ই এপ্রিল 1890 সালে। বিশ্বখ্যাত রামকৃষ্ণ মিশনের শুভ সূচনাও হয় এই বাড়ি থেকে 1897 সালের 1 মে। নানা স্বনামধন্য ব্যক্তিত্বের পাদস্পর্শে এই বলরাম মন্দির আজ এক আধ্যাত্মিক পীঠস্থানে পরিণত হয়েছে। সুবৃহৎ এই দালানে বসেই শ্রী ঠাকুর রামকৃষ্ণ সাধন ভজন করতেন। এখানে এলে মন আপনা হতেই শান্ত হয়ে আসে।
চৌমাথা মোড় থেকে মিনিট দুয়েক এগিয়ে এসেই সামনেই এই নব বৃন্দাবন মন্দির। 1347 সালে নন্দলাল করুই এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে প্রধান আরাধ্য দেবতা রাধাকৃষ্ণ। তবে করুই পরিবারের পারিবারিক দুর্গাপুজো এখানেই অনুষ্ঠিত হয়। মন্দিরের সুবিস্তৃত পাথর বাঁধানো চত্বরে আছে একটি ছোট জলাশয় ও ফোয়ারা। আর রথযাত্রার সময় এই রথে চড়েই রাধাকৃষ্ণ নগর পরিক্রমা করেন। 9টি চূড়া বিশিষ্ট বলরাম মন্দিরের পাশেই আছে সুবিশাল নাট মন্দির। তবে নাট মন্দিরটি কেবলমাত্র অনুষ্ঠানের সময় খোলা হয়। আর এখানকার প্রধান উৎসব অন্নকূট, যা দীপাবলির পরের দিন অনুষ্ঠিত হয়। সামনেই দুর্গাপূজা, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। রাধাকৃষ্ণের বেদিটিও যেন নবরত্ন মন্দিরের অনুকরণে তৈরি।